শাস্তি চাই, 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 শাস্তি চাই। দর্শকের দুই গালে জুতো মারো তালে তালে, দর্শকের দুই গালে জুতো মারো তালে তালে, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আমার বোনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার বোনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দর্শকের বিচার চাই, 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 দর্শকের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দর্শকের বিচার চাই, থামো তোমরা থামো। আজ এই জনগণের মাঝে আমরা একটা ন্যায্য বিচার দেখব। সে সমাজের কলঙ্ক, সে একটি নিষ্পাপ মেয়ের জীবন ধ্বংস করেছে, তার সুষ্ঠু একটি বিচার করব। আজ যদি বিচার না হয় তাহলে আমাদের সমাজের মেয়েরা কখনো নিরাপদে থাকতে পারবে না। কাল হয়তো অন্য কারোর মেয়ে এরকম নির্যাতিত হবে, ধর্ষণ হবে। আজকে এর একটা সুষ্ঠু বিচার করে দিন। আমরা শোনো শোনো শোনো, আমাদের আইন ছিল, আমরা আইনের দ্বারা গেছি, আমরা কোনো ন্যায্য বিচার পাইনি। আজকে জনগণের মাঝে জনগণের রায় চূড়ান্ত, শুরু করার বিচার। আমার ক্ষমা করে দাও, আমি এই কাজ আর করবো না, আমার ক্ষমা করে দাও। আমার ক্ষমা করে দাও, আমি এই কাজ আর করবো না। এই দৃশ্যটা শুধুমাত্র একটি শাস্তির চিত্র নয়, বাংলাদেশে ঘটে যাওয়া আমাদের বোন আসিয়াকে যে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে, এটি তারই একটি বিচারের প্রতিচ্ছবি। অন্যায় করলে কঠিন শাস্তি হওয়া উচিত, কিন্তু প্রশ্ন থেকেই যায়, আমাদের বোন আসিয়া কি সঠিক বিচার পাবে? এই নৃশংসতা কি একটি অন্যায়ের সমাধান, নাকি আরো হিংসার জন্ম দেয়? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে।